বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না। তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে। মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন, তারপর চলে গেলেন। শুধু এই ক্ষণিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে। বেশ মনে আছে, সেদিনটা ছিল রবিবার। আমি সকালবেলা মধু ফুলের ধাতু মুখস্থ করছি, চোখ বন্ধ করে এমন সময় বাইরে থেকে ডাক আসলেন, হারান বাবু আছেন? হারান বাবু, এটা কি হারান বাবুর বাড়ি? কাকে চাই? এটা কি হারান বাবুর বাড়ি? হ্যাঁ থাকেন, তিনি আমার কাকা। তার কি একজন টিউটর চাই? কি দরকার? তাকে একবার ডেকে দাও তো। আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখে আসছেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, মেজো কাকা আমাদের জন্য একটা টিউটর চাই বলে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল। কথাটা আমি একেবারেই ভুলে গেছি। তা ভেতরে এসে বসুন, আমি কাকাকে ডেকে দিচ্ছি। বসুন আপনি। বসুন আপনি, আমি কাকাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নমস্কার। বসুন বসুন। হ্যাঁ, আপনি কি আজকে সকালে বিজ্ঞাপন দেখে আসছেন? আচ্ছা, এই 4 জন বাচ্চাকে পড়াতে হবে, রোজ রাতে 3 ঘন্টা করে। মাইনে তো লিখে দিয়েছি, 7 টাকা। একটু কামাই চলবে না না, কামাই কামাই কেন হবে? কামাই একদমই হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি কোথায় থাকেন? আগে শ্রীনাথ দাস লেনে থাকি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায়। আচ্ছা, পড়াশোনা কতদূর করেছেন? আগে ম্যাট্রিক পাস। ও, আপনি ম্যাট্রিক পাস? আপনি 4th ক্লাস ছেলেদের পড়াতে পারবেন? তার পারবো না কেন, নিশ্চয়ই পারবো। বেশ ভালো, তাহলে সোমবার থেকে কাজে লেগে যান। একদম সন্ধ্যেবেলায় 6টার সময় চলে আসবে। এই তোদের নতুন মাস্টার, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু, খুব রাগী মাস্টার। বলো, তোমার নাম বলো। তোমার নাম? তোমার নাম কি? তোমার নাম কি? চাঁদু। বাহ, খুব ভালো নাম তো। বাহ, বেশ শক্ত বই পড়ানো হয় তো। আমাদের আবার ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলোও পড়ানো। বাহ 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 বাহ, তাই নাকি? তার মাস্টার মশাই ওই সায়েন্স বইটা নিয়ে। হ্যাঁ, নিয়ে আসো। 4th ক্লাসে পড়ি কেবল আমি। এই দলের মধ্যে বয়সে সবচেয়ে বড়। আমার মন গর্বে ফুলে উঠল। হ্যাঁ দাও। কি পড়া হয়েছে? প্রপার্টি অফ এয়ার আর ব্যারোমিটার পড়ানো হয়েছে। মাস্টারমশাই আমাদের সবাইকে খুব ভালোবাসতেন। তিনি পড়াতে আসবার পর প্রায় একজন ফেরিওয়ালা শুরু করে হেঁকে যেত, চাই অবাধ জলপান, স্বাধীন ভাজা, ঘুগনি দানা। মাস্টারমশাই আমাদের প্রায় ওই কিনে খাওয়াতেন। নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে 12 আনার কুলফি বরফ খাইয়েছিলেন।
সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসত। তাকে আদৌ দেখতে পারতাম না কেবল আমি, কেন তা জানি না। তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো, কারণ মেজো কাকার কুকুর। মেজো কাকাকে আবার সবচেয়ে ভয় করি, মায়ের বাবার চেয়েও। সুতরাং আমি খুঁজতে লাগলাম মাস্টারের ভুল ত্রুটি, যাতে আমি তার হাত থেকে রেহাই পাই। আচ্ছা মাস্টার মশাই, পাহাড়ের হাইট মাপতে 11 মিটার কি দরকার লাগে? দরকার লাগে নাকি? কে বললো? স্কুলের মাস্টার। তা হবে। কোথায় লেখা আছে বলো তো? সায়েন্সের বইতে। দেখি সায়েন্সের বই। আচ্ছা, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। দাও পেনটা দাও, এদিকে আসো। কিন্তু আমার বোঝানো দূরের কথা, তিনি নিজেই হয়তো সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না। অগত্যা অনেকক্ষণ পরে তর্জমা করে দিলেন, তারপর জিজ্ঞেস করলেন, বুঝেছো? কিছুই বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারিনি মাস্টার মশাই। কিছুই বোঝনি? কিছুই না। আচ্ছা বেশ, আচ্ছা বইটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি একবার পড়ে তোমাকে আবার ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, বইখানা নিয়ে গেলেন সত্যি, সেটা আমার ফিরিয়েও দিলেন যথাসময়ে, কিন্তু আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। কিন্তু পড়াশোনা ঠিক মতন হচ্ছে তো? না কাকা। কেন, কি হয়েছে? অসুবিধাটা কোথায় আমার বলো। ঠিক মতন পড়াতে পারছি না। আচ্ছা, কেমন পড়ায় তা আমি দেখছি। না পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়াশোনা শুনতে লাগলেন। মাস্টার মশাই পড়ানোর তিনি প্রায় ভুল ধরতেন। এদিকে তাকাও। হ্যাঁ, এটা দেখো। লুসিকে শেষ স্ট্যান্ডার্ড দুটো একটু ভালো করে বুঝিয়ে দিই, বুঝলেন ঠিক স্যার? আছে, ঠিক, হ্যাঁ ঠিক আছে। ওর ভাবার্থটাও আপনি ভালো করে ওদের বুঝিয়ে বলে দিন, বুঝলেন? পড়াটা হয়েছে? পড়া করেছো? পড়া হয়েছে? তোমার পড়া হয়েছে? যেটা পড়া দিয়েছিলাম আগের দিকে ওটা পড়েছো তো? অ্যাঞ্জেলাটা পড়েছো তো? আচ্ছা, কিন্তু অঙ্কগুলো হচ্ছে সব ঠিকঠাক? দেখি করি। সব গন্ডগোল হয়ে গেল তো মাস্টার মশাই। কেন বলুন তো? আরে এই অঙ্ক তো অ্যালজেব্রার প্রসেস অনুসারে করতে পারবেন না মাস্টার মশাই। মাস্টারটা ততটা সুবিধার নয়, বুঝলি পিট্টু? এমন সময় বিশ্বকর্মা পুজো এলো। আমরা বললুম, মাস্টার মশাই আমাদের ঘুড়ি লাটাই কিনে দিতে হবে। তিনিও রাজি হলেন, কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন। তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মণিহারি দোকান থেকে 1 টাকার প্রায় ঘুড়ি লাটাই কিনে দিলেন। কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলা নিষেধ ছিল। এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন। বিশ্বকর্মা পুজোর 3-4 পর
একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা। মাস্টারমশাই আপনি এখানে? কোথায় আছো পিন্টু? আপনি কোথায় থাকেন মাস্টারমশাই? এই তো এইখানে। চলুন না দেখে আসি আপনার বাড়ি। হ্যাঁ চলো চলো। হ্যাঁ আসো পিন্টু আসো, আস্তে আস্তে আসো। হ্যাঁ সিঁড়িটা একদম ভাঙা, বুঝলে? আসো আস্তে আস্তে আসো। হ্যাঁ। এই হলো আমার থাকার ঘর, বুঝলে? কিন্তু এখানটা একটু বসো। হ্যাঁ আমি আসছি, আমি একটু আসছি। কোথাও যেও না কিন্তু, আমি না আসা পর্যন্ত। হ্যাঁ আমি তার কারখানা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বড় দুঃখ হলো তার দারিদ্র তৃষ্ণ অবস্থা দেখে। ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই, যদিও বা একখানা আছে তাও শত ছিন্ন এবং অত্যন্ত কালো। একটি জামা ও একখানি মাত্র কাপড়ে তাকে দিন কাটাতে হতো। আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি। তাকে যে আমি এত ঘৃণা করতাম তা একেবারে বিস্মিত হলো। হঠাৎ যেন আমি একেবারে বুঝতে পেরে। পিন্টু তোমার জন্য কিছু খাবার এনে নাও, এগুলো খেয়ে নাও। না না এই আর এমন কি, খাও না পিন্টু খাও। আমি বুঝলাম যে তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা তার শরীরে বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করার শামিল। আমি তীব্র প্রতিবাদ করলাম, মিন্টু না না, এ কখনো হবে না। আর সাহস হলো না কিছু বলতে। কি বলছো পিন্টু? না মাস্টারমশাই আমি খাবো না। যাই হোক, বাড়ি ফেরার পথে সেদিনই আমি প্রতিজ্ঞা করলাম যে মাস্টারমশাই যাতে আমাদের জন্য তার মাইনে থেকে কিছু খরচ না করেন তার ব্যবস্থা করতে হবে। হাজার হোক বেচার ওই কোটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন। কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করার আগেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। মাস্টার, আমি তো দেখছি ইংরেজি আপনি কিছুই জানেন না। আই লিভ ইন এ বডি, এর মধ্যে ইন কি অপরাধ করেছে যে ওটাকে তুলে অ্যাড বসালেন? আসলে ওর ভুলটা কোথায় সেটা তো আপনি দেখতে পেলেন না। এভরি বুশ এন্ড এভরি ট্রি ওয়াজ ইন বার্ড, সেন্টেন্সটার মধ্যে ওয়াজ তুলে ওয়্যার বসালেন কি উদ্দেশ্যে বলতে পারেন? কি অনুযায়ী? আরে আপনি 4th ক্লাসের ছেলে পড়াবেন কি করে? তাই বলি ছেলেদের এত পড়াশোনা খারাপ হচ্ছে কেন? কিন্তু তোর হাফ ইয়ারলি রেজাল্টটা নিয়ে আসো। দেখুন কি বিচ্ছিন্ন যায়, ইংরেজিতে ফেল আর সবেতে রক ঘেঁষিয়ে পাস করেছি। এরপর তো আর আপনাকে রাখার আমি সাহস পাচ্ছি না, তাহলে তোদের পায়ে কুল মারা হবে। আমি অন্য মাস্টার দেখবো, আর আপনার মাইনেটা 2 তারিখে এসে নিয়ে যাবে। আমি মাস্টারমশাইয়ের মুখের দিকে তাকাতে পারলাম না। এর জন্য দোষিত আমি তো মাস্টারমশাইয়ের ভুলগুলো মেজো কাকাকে বলে বলে তার মন একেবারে চটকিয়ে রেখেছিল।
আমি অপরাধীর মতো কেবল বসে রইল মুখ নিচু করে।